ডাকসু, জাকসু এবং চাকসুর পর এবার রাকসুতেও ছাত্র শিবিরের জয় জয়কার। ভিপি সহ ২০ পদে বিপুল ভোটে জয়, তবে ভরাডুবি হয়েছে ছাত্র দলের। ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন মুস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদের জয় সালমান সাব্বিরের। আর জিএস হলেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাতভর রাকসুর ভোট গণনা আর সবার অপেক্ষা। ভোরের আলো ফোটার খানিক পরেই এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ফলাফলে এক একজনের নাম ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তখন কেবলই উল্লাস। আমরা যেমন নির্বাচন চেয়েছি, রাকসু নির্বাচন ঠিক তেমনটি হয়েছে। অন্য তিনটি বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহীতেও ছাত্র শিবির প্যানেলের আধিপত্য। ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন মুস্তাকুর রহমান জাহিদ ও এজিএস পদে জয় সালমান সাব্বিরের। আর জিএস হলেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ, প্রাপ্ত ভোট সংখ্যা 12,687। সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। নতুন ভিপি ও জিএস আশ্বাস দিয়েছেন এই রায়ের সম্মান রাখার। জয় উৎসর্গ করেছেন ফিলিস্তিনের নির্যাতিতদের প্রতি। নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আধিপত্য বিরোধী যেই লড়াই থেকে আমার যাত্রা শুরু, সেই ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই। পুরো ছাত্রদল প্যানেলে 23 জনের মধ্যে জয় পেয়েছেন মাত্র এক নারী প্রার্থী। ক্রীড়া সম্পাদক পদে জয় পাওয়া এই শিক্ষার্থী আশ্বাস দিলেন সবটুকু দিয়ে কাজ করার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার প্রতি সেই বিশ্বাসটা রেখেছেন এবং তাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়েছেন। আমি আমার জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে সর্বোত্তম চেষ্টা করব। ফলাফল ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি জানান ইশতেহার বাস্তবায়নের। যারা নির্বাচিত হয়েছে তারা তাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করুক, শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো বুঝুক, শিক্ষার্থীদের পালসের সাথে চলুক। এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেহেতু তারা নির্বাচিত হয়েছে, তো আমি চাইবো যে তাদের কাজগুলোও যেন তেমন সুষ্ঠু এবং স্বচ্ছ হয়। 3 যুগ পর রাকসুর এই প্রত্যাবর্তনকে শিক্ষার্থীরা দেখছেন গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হিসেবে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।